বেনাপোল থেকে প্রতিদিন 2টি ট্রেন নড়াইল হয়ে ঢাকা যাবে। দর্শনা থেকে 2টি ট্রেন যশোর নড়াইল হয়ে ঢাকা যাবে এবং খুলনা থেকে একটি ট্রেন যশোর পুরাদা হয়ে সাবেক যমুনা সেতুর উপর দিয়ে সাবেক রুট দিয়ে চলাচল করবে। এই 5টি ট্রেন এবং সাশ্রয়ী রেল ভাড়া, যশোর থেকে সকাল 6টায় ট্রেনে যেয়ে ঢাকায় অফিস করার মতো সময়সূচি, এইটা সহ আমাদের যে 6 দফা দাবি, এই দাবি পরিপূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তারা এই যে আধা ঘন্টার জন্য যশোর আসার জন্য মোটে রাজি না। কুষ্টিয়া খেয়াল করবেন, কুষ্টিয়া রাজবাড়ি তারা আন্দোলন করতেছে, তারা বলতেছে যে খুলনার লোক যশোরের লোক তোমাদের কি রাজবাড়ি কুষ্টিয়া আসা লাগে না? হচ্ছে এই যে যোগাযোগ ব্যবস্থা কি শুধু ঢাকা না সারা দেশ, প্রশ্নগুলো রয়েছে। সেই বিবেচনার জায়গায় আমরা প্রশ্ন তুলেছিলাম, আমরা 5টা ট্রেন কি চেয়েছিলাম সেটা খেয়াল করেন। আমরা বলেছিলাম খুলনার কোনো ট্রেন আমাদের ভিতর দিয়ে আসার দরকার নেই, বেনাপোল থেকে 2টা ট্রেন আমাদের দিতে হবে। আর আমি শুনে নেন, হচ্ছে দর্শনা থেকে যশোর হয়ে নড়াইল রুট দিয়ে 2টা ট্রেন দিতে হবে, 4টা ট্রেন। আর হচ্ছে আমরা হচ্ছে যেহেতু উত্তরবঙ্গ, টাঙ্গাইল, ময়মনসিংহ ওই এলাকার শিক্ষা সহ চিকিৎসা সহ বিভিন্ন কাজে খুলনা বিভাগের প্রতিদিন শত শত লোক যায়, সেজন্য যমুনা সেতু হয়ে একটা ট্রেন থাকতে হবে। তার রেল মন্ত্রণালয় তারা একটি ট্রেন চিত্রা তাকে সেই রুটেই যমুনা রুটেই রেখে দিয়ে দিচ্ছে। রেল মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে পেরেছি আগামী 24শে ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত বেনাপোল যশোর ঢাকা লিঙ্ক প্রজেক্টের রেল চালু হতে যাচ্ছে। কিন্তু আমরা অতীতকাল থেকে যে আন্দোলনে ছিলাম, আমরা লক্ষ্য করছি যে আমাদের সেই দাবির ন্যূনতম দাবিও পূরণ হয়নি। মাত্র একটি ট্রেন, তাও 4 ট্রিপের একটা ট্রিপ আমাদেরকে দেওয়া হচ্ছে, যাও আমাদের কাঙ্ক্ষিত সময়সূচির সাথে সমন্বিত হয় না। সেই কারণে আমরা আমাদের ক্ষোভকে প্রকাশ করার জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। আগামী 24শে ডিসেম্বর উদ্বোধনের দিনে যশোর রেলওয়ে স্টেশনে বিকাল 3:30টায় আমাদের বিক্ষোভ কর্মসূচি রাখবো। আর পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট ঘোষণা না আসবে আমাদের দাবি পূরণের, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন পরবর্তী কর্মসূচির পর কর্মসূচির মাধ্যমে চালু রাখব। আমরা বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি প্রথম থেকে যে দাবি করে এসেছি, বেনাপোল থেকে প্রতিদিন 2টি ট্রেন নড়াইল হয়ে ঢাকা যাবে। দর্শনা থেকে 2টি ট্রেন যশোর নড়াইল হয়ে ঢাকা যাবে এবং খুলনা থেকে একটি ট্রেন যশোর পুরাদা হয়ে সাবেক যমুনা সেতুর উপর দিয়ে সাবেক রুট দিয়ে চলাচল করবে। এই 5টি ট্রেন এবং সাশ্রয়ী রেল ভাড়া, যশোর থেকে সকাল 6টায় ট্রেনে যেয়ে ঢাকায় অফিস করার মতো সময়সূচি, এইটা সহ আমাদের যে 6 দফা দাবি, এই দাবি পরিপূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তারা এই যে আধা ঘন্টার জন্য যশোর আসার জন্য মোটে রাজি না। কুষ্টিয়া খেয়াল করবেন, কুষ্টিয়া রাজবাড়ি তারা আন্দোলন করতেছে, তারা বলতেছে যে খুলনার লোক যশোরের লোক তোমাদের কি রাজবাড়ি কুষ্টিয়া আসা লাগে না? হচ্ছে এই যে যোগাযোগ ব্যবস্থা কি শুধু ঢাকা না সারা দেশ, প্রশ্নগুলো রয়েছে। সেই বিবেচনার জায়গায় আমরা প্রশ্ন তুলেছিলাম, আমরা 5টা ট্রেন কি চেয়েছিলাম সেটা খেয়াল করেন। আমরা বলেছিলাম খুলনার কোনো ট্রেন আমাদের ভিতর দিয়ে আসার দরকার নেই, বেনাপোল থেকে 2টা ট্রেন আমাদের দিতে হবে। আর আমি শুনে নেন, হচ্ছে দর্শনা থেকে যশোর হয়ে নড়াইল রুট দিয়ে 2টা ট্রেন দিতে হবে, 4টা ট্রেন। আর হচ্ছে আমরা হচ্ছে যেহেতু উত্তরবঙ্গ, টাঙ্গাইল, ময়মনসিংহ ওই এলাকার শিক্ষা সহ চিকিৎসা সহ বিভিন্ন কাজে খুলনা বিভাগের প্রতিদিন শত শত লোক যায়, সেজন্য যমুনা সেতু হয়ে একটা ট্রেন থাকতে হবে। তার রেল মন্ত্রণালয় তারা একটি ট্রেন চিত্রা তাকে সেই রুটেই যমুনা রুটেই রেখে দিয়ে দিচ্ছে।